ওবায়দুল কাদের বিপ্লব সফল হওয়ার আগে একটা কথা বলেছিলেন যে যদি আমরা ক্ষমতাচ্যুত হই তাহলে আমাদের 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। মনে আছে আপনাদের? মনে আছে? কেন বলেছিলেন? উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, শয়তানি রাজনীতিবিদ, অবশ্যই শয়তানের সবচেয়ে বড় চেলা। উনি তার অভিজ্ঞতার আলোকে বলেছেন এই 15 লক্ষ লোক প্রত্যেকেই হত্যাকারী, এই 15 লক্ষ লোক সকলে জুলুমকারী, অর্থ আত্মসাৎকারী, দেশ বিক্রিকারী, এমন কোন অপরাধ নাই যা তারা করেনি। সেই অপরাধ করেছে বলে দেশবাসী জানে এবং তিনি আশঙ্কা করেছিলেন যে 10 থেকে 15 লক্ষকে হত্যা করা হবে। একজন মানুষকে কি হত্যা করা হয়েছে? তারা রয়েছে এই দেশে, তাদের নেতারা চলে গেছে সে দেশে, তারা কিন্তু এখনো সেখানে আছে। তারা কি তওবা করে মসজিদে কাকরাইল মসজিদে এসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে নতুন জীবন যাপন শুরু করেছেন? কেউ কি একবার দুঃখ প্রকাশ করেছে যে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দেন? দিয়েছে? করেছে? তাহলে করে নাই। তারা বিদ্যমান এবং মনে রাখবেন তারা আবার নবশক্তি নিয়ে আবির্ভূত হবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে। সেখান থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হবে। সুতরাং সর্বশেষ আমি বলবো আপনাদেরকে সেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এখন থেকে ইরাদা করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি যদি থাকে কখনো আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করবেন না, এটা নিশ্চিত করে বলতে পারি। আপনারা ঐক্যবদ্ধ হন, ছোটখাটো ভেদাভেদ ভুলে যান, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব আসুক, যেটা আমরা বলি ইংরেজিতে বলি কমরেডশিপ। আমাদের মধ্যে সে আমি বনিয়ান মারসুস আসুক, যে সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক হতে হবে। ইটের প্রাচীর ভাঙা যায়, পাথরের প্রাচীর ভাঙা যায়, কিন্তু সীসা গলিয়ে যে প্রাচীর তৈরি করা হয় ইয়াজুজ ও মাজুজকে প্রতিহত করার জন্য, সেই প্রাচীর আপনাদের মধ্যে থাকতে হবে। সেই প্রাচীর ভেদ করার শক্তি শয়তানের হবে না, আল্লাহর রহমত তখনই আসবে। এবং এটি আমি আশা করি আলেম ওলামাদের কাছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, তাকবীর, আলহামদুলিল্লাহ।